আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা উপস্থাপন করতে যাচ্ছি এই বিষয়গুলো অতি পরিচিত, আপনারা সবাই জানেন। বিবেচনা করার জন্য বা বিবেচনা রাখার উদ্দেশ্যে আমি এই উপস্থাপনাটা আমাদের দিন ইসলামের মধ্যে যে আলোচনাই করি না কেন, আমি বা আপনি যেভাবে যত আলোচনাই যে করুক, নিজের মত পথ কখনো গ্রহণযোগ্যতা পাবে না। এই আলোচনার ভিত্তি বা সত্যতা বা গ্রহণযোগ্যতার বিষয় হচ্ছে মহান স্রষ্টা আমাদের রব যে আল্লাহ, তিনি যা বলেছেন, তার যে আদেশ উপদেশ আছে, তার যে নিষেধ বা নির্দেশ আছে, তার যে মত, এটি গ্রহণীয়। আর গ্রহণীয় হচ্ছে তার প্রেরিত যিনি পুরুষগণ আছেন, নবী এবং রাসূলগণ, তাদের মত পথ এর অন্তর্ভুক্ত হবে। আর অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন যে নাজিলকৃত কিতাব আসমানি বাণী প্রেরণ করেছেন, সে ভিত্তিতে মানবীয় কোনো জ্ঞান বুদ্ধি এখানে কাজে লাগবে না, এটা অকার্যকর হবে। মানবীয় সকল জ্ঞান বুদ্ধি প্রবেশ এটা নিষিদ্ধ হবে যদি মহান স্রষ্টা এবং তার প্রেরিত পুরুষ এবং নাজিলকৃত গ্রন্থের সাথে না মিলে। কথাটা বুঝতে পারলেন? ব্যক্তিগত মতের কোনো সুযোগ সুবিধা নাই। তো এই যে সিয়ামের মাস আসছে আমাদের মাঝে, সিয়ামের ব্যাপারে আলোচনা করছি। আমি যে আলোচনাটা আমাদের মাঝে সমাজের মধ্যে আলোচনা বা সমালোচনা চলে আসছে, তার ভিত্তিতে গ্রহণীয়তার ব্যাপারে, অতি সাধারণ গ্রহণীয়তার ব্যাপারে আমি আলোচনা করার চেষ্টা করি সবসময়। আজকে আমি আলোচনা রাখছি ইফতারের ব্যাপারে। এই ব্যাপারে আমি দুটি হাদিসের অংশ উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা পালে যাচাই করবেন, দেখবেন, যাচাই করে দেখবেন আসলে বিষয়টি সত্য না মিথ্যা, আর তারপর গ্রহণ করবেন। কিন্তু আমি উপস্থাপন করি ইফতারের ব্যাপারে। আমি যে আলোচনাটা রাখবো, আবারও বলছি, সেই আলোচনাটা এ থেকেই বোঝার হয়ে যাবে আশা রাখছি। যারা শ্রোতা শুনবেন মনোযোগ দিয়ে, বাড়তি আলোচনা করার দরকার পড়বে না। হাদিসের অংশ দুটি হচ্ছে, রমাদান মাসে সিয়াম পালন অবস্থায় ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক পাহাড়ের পাদদেশে উপস্থিত হলেন। সাহাবা আজমাইন অনেক ছিল তার সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি পাহাড়ের উপর উঠো এবং দেখো সূর্য অস্ত গিয়েছে কিনা। এটাকে ইফতার মুহূর্তে, শেষ মুহূর্তে বলছি, সময়টা ছিল এরকম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে উঠতেছেন আর সূর্য দেখা যাচ্ছে, এই অবস্থা আরও উঠতেছেন, আরও দেখতেছেন। কিন্তু একটা সময় দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন পাহাড়ে চূড়ার কাছাকাছি উঠছেন, তখন সূর্য দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে পাহাড়ের পাদদেশে থাকা আল্লাহ রাসূল এবং সাহাবাবৃন্দ যারা উপস্থিত আছেন, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবাবৃন্দ, তোমাদের কাছে যা যা আছে তা তৈরি করো, সাধু থাকলে গুলে ফেলো, ইফতারের সময় হয়েছে, সূর্য অস্ত গেছে, আমরা ইফতার সারব। এই বলে ইফতারের প্রস্তুতি নিচ্ছেন, ইফতার শুরু করেছেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের এই কথা শুনে আল্লাহ রাসূলের কথা শুনতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করছেন, কি নির্দেশ দিচ্ছেন? সূর্য এখনো দেখা যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বললেন, হে আলী, তুমি শোনো, আমরা যেখানে আছি সেখান থেকে দেখছি সূর্য অস্ত গেছে বা ডুবে গেছে, আমাদের ইফতারের সময় হয়েছে। তুমি যেহেতু সূর্য দেখছো, অস্ত যায় নাই, তোমার ইফতার করার সময় হয় নাই। তুমি যখন দেখবে সূর্য অস্ত গেছে, তখন তুমি ইফতার করবে। কথাটা কি পরিষ্কার হয় নাই? সহজভাবে বলার চেষ্টা করছি, কথাটা কি পরিষ্কার হয়? বুঝেন নাই? অর্থাৎ আল্লাহ রাসূল দেখছেন সূর্য পাহাড়ের পাদদেশ থেকে সূর্য অস্ত গেছে, আসলে সূর্য অস্ত যায় নাই, উপর যারা আছে তাদের কাছে যায় নাই, রাসূলের কাছে গিয়েছে। সাহাবা আজমাইনরা বলছে সূর্য অস্ত গেছে, তারা ইফতার করেছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু পাহাড়ের চূড়ায় থাকার কারণে সূর্য দেখা যাচ্ছিল, অস্ত যায় নাই, আর বাকি আছে, তার সময় হয় নাই। যখন সে দেখবে আল্লাহ রাসূলের নির্দেশ ছিল সূর্য অস্ত গেছে, তখন সে ইফতার করবে। এখন ইফতারের ব্যাপারে এই যে যত মতান্তর আছে, আপনি একটু পরিষ্কার বোঝার চেষ্টা করুন। যে যেখানে থাকবে, যদি সে জানতে পারে সূর্য অস্ত গেছে, সে ইফতার করবে। যে জানতে পারে না সূর্য অস্ত জানে, সে ইফতার করবে না। পরিষ্কার হয়েছে কিনা? এ ব্যাপারে বিস্তারিত আরও জানার চেষ্টা করবেন। আমি সংক্ষেপে বলার চেষ্টা করি সর্বসময়। আরেকটা হাদিসের অংশ আমি আপনার শোনাই। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্বাকাশে যান, মেরাজে যান, সেই সময় একটা ঘটনা, তিনি সেখানে জান্নাত এবং জাহান্নাম অবলোকন করেছেন, দেখেছেন। তো চলার পথে একদল জাহান্নামীকে দেখেছেন এই অবস্থায়, তাদের পা ঝুলিয়ে রাখা হয়েছে উপর দিকে, পা উপর দিকে রেখে ঝুলিয়ে রাখা হয়েছে মাথা নিচের দিকে। তাদের মুখ থেকে রক্ত ঝরছে, আঘাতের স্থান থেকে রক্ত ঝরছে।
আল্লাহ রাসূল বললেন, জিবরিল, এই জাহান্নামের মধ্যে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা কারা? তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে রমজান মাসে যে সিয়াম পালন অবস্থায় তাড়াতাড়ি ইফতার করত, বা তাড়াতাড়ি ইফতার সারছে, এই জন্য, অর্থাৎ সময় হওয়ার আগে ইফতার সারছে, ইফতার করেছে তারা, এরা এই পাপী। এখন আপনি হাদিসের অংশটাকে যা জানলেন বুঝেন, ইফতার করতে হবে সূর্য অস্ত গেছে জানা মাত্র। কথা বুঝতে পারলেন? দেরি করার অবকাশ নেই। আবার যদি কেউ এরকম ধারণা করে থাকে যে সূর্য অস্ত গেছে বা চলেই গেছে, অস্ত যখন গেছে আমরা ইফতার করে ফেলি, যায় নাই কিন্তু চলেই গেছে, সূর্য ডুবে গেছে, কষ্ট হচ্ছে বা যে কোনো কারণে ইফতার করে ফেলি, তাড়াতাড়ি ইফতার, এটাকে বলে সূর্য ডুবার আগে ইফতার, বস্ত্র যাওয়ার আগে ইফতার, তার জন্য শাস্তি আছে। তখন এই নিয়ে যে আমাদের সমাজে যে আমি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছি, তাড়াতাড়ি ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করতে হবে, আল্লাহ রাসূল এই ব্যাপারে হাদিস আছে যে ইসলামের উপর সে কায়েম থাকবে শুদ্ধভাবে যে তাড়াতাড়ি ইফতার করবে, এই সিয়ামে তাড়াতাড়ি ইফতার করবে। এখন এই যে তাড়াতাড়ি ইফতার বলতে আপনি কি বা আমি কি বুঝি বলেন? এখন সূর্য ডুবার আগে তাড়াতাড়ি ইফতার, না সূর্য অস্ত গেলে? বলেন, জানতে যে যখন জানতে পারবে সূর্য অস্ত গেছে তখন সে ইফতার করবে। কথা বুঝেন নাই? কিন্তু যখন জানতে পারে যে সূর্য অস্ত যায় না, সে ইফতার করবে না। কিন্তু আবার এমনও হতে পারবে না যে সূর্য অস্ত যায় নাই, যাওয়ার মুহূর্তে সে ইফতার করে ফেলেছে, তাড়াতাড়ি হয়ে গেছে, সে না জানি সেই অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হয়। আল্লাহ রাসূল তো সম্মিলিতভাবে সার্বিকভাবে সব কথাই বলে গেছেন। আসলে আমরা জানি না, এক অংশ জানি, আরেক অংশ জানি না। এই জন্য জানা না জানার কারণে আমাদের মধ্যে তর্ক বিতর্ক। এ নিয়ে আমাদের বড় বড় জানলেওয়ালা যারা বড় বড় বিদ্যাপীঠধারী বুজুর্গ ব্যক্তিরা এইভাবে তর্ক করে থাকেন। শুধু তর্ক করেন, তর্ক বিতর্ক পর্যন্ত উপস্থিত থাকলে ভালো হতো। এরা কি করে একেবারে বিদ্বেষবশত একটা দল গঠন করে ফেলে। আশ্চর্য কারবার। এক মুমিনের সাথে বিদ্বেষবশত এই সাধারণ একটা বিষয় নিয়ে মাসলা মাসেল বর্ণনা করে নিজের ব্যক্তিত্ব প্রসারিত করার জন্য, নিজে জাহির করার জন্য একটা অনৈতিক দিন ইসলামের মধ্যে অনৈতিক কার্য পরিচালনা করে দেয়। এই জন্য দেখবেন আমাদের সমাজের মধ্যে একদল আগে ইফতার করে, একদল পরে ইফতার করে, কোনো মিল নাই। এদের গ্রুপ একটা, ওদের গ্রুপ একটা, আগে ইফতার করেওয়ালাদের গ্রুপ, পরে ইফতার করার গ্রুপ আলাদা, এমন হয়ে গেলে মিল নাই। দেখছেন অবস্থাটা? এটা অতীব দুঃখজনক। ভবিষ্যতে কী হয় জানি না। এটি চলে আসছে যে এটা খুব খারাপের বিষয়, এটা খুব খারাপ বিষয়, এটা সুখকর বিষয় নয় দিন ইসলামের জন্য। বিষয়টা খেয়াল করুন, যখন সময় হবে তখন আপনি ইফতার করবেন, আর জানতে পারবেন সূর্য অস্ত ইফতার করবেন। এটা আগে আর পরে কি? আপনি তো আগে ইফতার করার জন্য শাস্তি ভোগ করতে হবে, আগে তো ইফতার করতে পারবেন না, সূর্য অস্ত যাওয়ার আগে ইফতার করতে পারবেন না। তো সূর্য অস্ত গেছে জানবেন আপনি, প্রযুক্তির বেশ এখন আসছে, আপনি যখন জানতে পারবেন, যেভাবে জানতে পারবেন সেখানে ইফতার করবেন। এটা দেরি আর আসতে করবেন, দেরি করবেন কেন বা আগেই করবেন কেন? এ নিয়ে আমাদের তর্ক বিতর্ক হয় কেন? আশ্চর্যকর। বা যারা যদি কারো অসুবিধা থাকে, সুবিধার অভাব থাকে, অসুবিধায় থাকে, বা পরিবেশ পরিস্থিতি অনুকূলে প্রতিকূলে একটা অবস্থান থাকে, তাহলে সে মাফিক ইফতার সারবে। এ নিয়ে আমাদের মাঝে তর্ক বিতর্ক হয়ে যায় কেন? আমরা কেন ক্ষমার দৃষ্টিতে সহজ পন্থায় সিরাতুল মুস্তাকিমের অন্তর্ভুক্ত হতে পারি না বলেন? দুঃখজনক না? এটা বাস্তবতার কথা শুনুন, এটা অনেকে হয়তো জেনে থাকবেন। আমার বাস্তবতার কথা বলছি। আমার দাদা সিয়াম পালন করছেন, এমন একদিন এসছে সিয়ামের অবস্থায় যে শেষবেলায় সূর্য ডুবন্ত অবস্থায়, এই ডুবার মুহূর্তে দিনটা এমন অন্ধকার করেছে, আকাশাচ্ছন্ন মেঘ আকাশ ঢেকে ফেলেছে, অন্ধকার, গুটগুটে অন্ধকার। হাঁস মুরগি তার খোয়ারে উঠছে বা গড়ে উঠছে, এই মুহূর্ত শুরু হয়েছে দিনের গুড়গুড় ডাক। তো সে অবস্থা সিয়াম পালনের দিন ছিল। তো আমার দাদা ভাবছে যে হয়তো সিয়ামের সময় হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, অন্ধকার গুটগুটা, বৃদ্ধ মানুষ, হয়তো তার তৃষ্ণা বেশি প্রচণ্ড, তো তিনি ইফতার করে ফেলেছেন। বাড়ির অনেক অপেক্ষা করছেন, একটু দেখি এরকম। তখন তো আর এটা অনেক দিন আগে, প্রযুক্তির যুগের আগের কথা বলছি, প্রাকৃতিক যুগ যখন অবস্থান ছিল একটা, তখন ইফতার করে ফেলেছেন। কিছুক্ষণ পর দেখা গেল ইফতার শেষ করেছেন, কিছুক্ষণ পর সূর্য আবার আকাশের লালিমা দেখা যায়, যে সূর্য লাল, সূর্যটা ডুবছে, এরকম দেখা যায়। এই জন্য কি তার সিয়াম হয় নাই? ওই যুগে অবশ্যই তার সিয়াম হয়েছে। একটা পরিবেশ পরিস্থিতি ছিল এরকম। কিন্তু এই নিয়ে যদি আপনি তর্কে জড়ান তাহলে সমস্যা হয়ে গেল। প্রকৃতিগত একটা অবস্থান আছে, আপনার এই প্রযুক্তিগত একটা অবস্থান আছে, সেই অবস্থানের থেকেই তো আপনি জ্ঞান গরিমা দিয়েই তো আপনি এই ব্যবস্থাপনাটা করবেন। এই নিয়ে
দলাদলির কি হয়ে যায়, এই বিদ্বেষপূর্ণ মনোভাব কেন সৃষ্টি হয় আমাদের মাঝে, এটা একটা দুঃখজনক। আপনারা বিবেচনা করবেন, কথাগুলো বললাম অতি তাড়াতাড়ি ইফতার বলতে সূর্য ডুবার আগে নয়, সূর্য ডুবলে পরে আপনি ইফতার করবেন, তাড়াতাড়ি করবেন, সূর্য ডুবা মাত্র করবেন, আবার অতি দেরি করারও দরকার নেই, বুঝেন না? তো এইগুলো প্রত্যেকটা স্থান কালপাত্রভেদের উপর বিবেচনার বিষয়। সুতরাং আপনারা সিরাতুল মুস্তাকিমের বিষয়টা খেয়াল রাখুন, সিরাতুল মুস্তাকিম সহজ সোজা পথটা খেয়াল রাখুন, সেইভাবে মধ্যদিন পথ সেই পথে চলার চেষ্টা করি আমরা, যেন বিদ্বেষবশত আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে হানাহানি বা মারামারি পর্যন্ত না পৌঁছায়। একটা এই ভালো না, এটা তো এটা খুব খারাপ জিনিস হয়ে যায়, তাই না? তো আমরা সরল সোজাভাবে পথগুলো গ্রহণ করার চেষ্টা করব।